বাস থেকে আমাদের কয়েকজন কার্যকর্তাকে নামিয়ে গাছ ভাঙচুর করেছে, আমাদের কয়েকজন কার্যকর্তা বেধড়ক পিটিয়েছে, আমাদের এক কার্যকর্তাকে প্রাণী মারার উদ্দেশ্যে মুখে লোহার রড দিয়ে মারছে এবং রক্তপাত করেছে। অত্যন্ত গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি আছে। প্রধানমন্ত্রী সবার ফেরার পথে কি হলো এরকম যে আপনাদের এক বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা? দেখুন, আজকে তুফানগঞ্জ বিধানসভা থেকে হাজারে হাজারে মানুষ, আমাদের কার্যকর্তারা আজকে নরেন্দ্র মোদী সবাই গিয়েছিল। ফেরার সময় পুলিশ প্রশাসনের কিভাবে পারমিশন পেল রাজস্থানজি তৃণমূলের তুফানগঞ্জ 1 ব্লকের সহসভাপতি যে মারুগঞ্জের বাজারের মধ্যে জমায়েত করে আমাদের পরিকল্পিতভাবে আমাদের শালবাড়ির 2-এর আমাদের তুফানগঞ্জ থেকে নিহার যে বাস আমরা এগুলো নিয়েছি, তার মধ্যে নিহার বাস থেকে আমাদের কয়েকজন কার্যকর্তাকে নামিয়ে গাছ ভাঙচুর করেছে, আমাদের কয়েকজন কার্যকর্তা বেধড়ক পিটিয়েছে, আমাদের এক কার্যকর্তাকে প্রাণী মারার উদ্দেশ্যে মুখে লোহার রড দিয়ে মারছে এবং রক্তপাত করেছে। তার মুখ ফুলে এখন অজ্ঞান হয়ে রয়েছে, আমরা হসপিটালে নিয়ে আসি। তার সঙ্গে আরও অনেক কার্যকর্তাকে আমাদের লাথি ঘুষি তার কার্যকর্তারা নিয়ে রাজস্থানজি নিজেই সেখানে উপস্থিত থেকে নিজে হাতে আমাদের কার্যকর্তাদের এবারে বেধড়ক পিটিয়েছে। এর জবাব আগামী দিনে ভারতীয় জনতা পার্টি, আমরা অনুরোধ করছি প্রশাসন যদি না নেয় আমরা নিব। আজকে আমরা এটা তুফানগঞ্জের বুকে আমরা বলে গেলাম। আমি প্রভাত বর্মন, বিজেপি কুচবিহার জেলা তুফানগঞ্জ 3 মন্ডল সভাপতি। আমাদের মোটামুটি 8-10 জনকে আক্রমণ করেছে, তার মধ্যে আমাদের একটা অটোতে আক্রমণ করেছে। নিহার আমাদের যে তুফানগঞ্জের বাস নিয়েছি সেই বাসের কাজ ভাঙচুর করা হয়েছে। আমাদের সেই নিহার বাসে আমাদের এক কার্যকর্তা বিশ্বেশ্বর বর্মন, ওনাকে মুখে লোহার রড দিয়ে মেরেছে, উনি এখন অজ্ঞান অবস্থায় আমরা হসপিটালে নিয়েছি, ওনার চিকিৎসা চলছে তুফানগঞ্জ মহকুমা হসপিটালে। তার সঙ্গে আরও গোপাল রাভা নামে আমাদের এক কর্মী বোচামারি শালবাড়ি 2-এর বড় শালবাড়ির, উনি আহত হয়েছেন। মহিলাদের শরীরে হাত দেওয়া হয়েছে, মহিলারা বুঝতে মিছিলের থেকে মহিলাদের অটোতে হাত দেওয়া হয়েছে, মহিলাদের শ্লীলহানি করা হয়েছে। আমরা এই মহিলাদের আমরা রাত্রেবেলা কিভাবে নিয়ে গেছি, পুলিশ প্রশাসন নির্বিকার ছিল, দাঁড়িয়েছিল, কিচ্ছু করেনি। এই আর কি এই নিরপেক্ষ পুলিশ প্রশাসন যদি আমরা না পাই আগামী দিনে আমরা এই ব্যবস্থা কিন্তু নেব। কিন্তু আমরা তারপরেও আমরা টোল প্লাজার পরে সেখান থেকে পার হয়ে আমাদের দেওচারাই মোড়ে আবার তৃণমূলের পার্টি অফিস থেকে আমাদের গাড়িগুলোতে হামলা হয়। তারপর আমরা সেখানে পথ অবরোধ কিন্তু করি 10-15 মিনিট। তারপরে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে তারা বাকি বিষয় দেখবে। কিন্তু যে ঘটনাগুলো ঘটে গেল, আমাদের কার্যকর্তাদের হামলা করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, এর জবাব তৃণমূলকে দিতে হবে। আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি আপনারা তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। এর বিচার না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তুফানগঞ্জ বিধানসভা নয় জেলা জুড়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আর রাজস্থানজির মতো গুন্ডাদের অ্যারেস্ট করা না হলে এর জবাব আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টি কিভাবে দিতে হয় আমরা জানি, আর সেই জবাব আমরা পাল্টা দেওয়ার জন্য উপস্থিত রয়েছি। এবং নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ আমরা লিখিত অভিযোগ করছি। ইতিমধ্যে আমরা হোয়াটসঅ্যাপে আমরা জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ করতে চলেছি। আমরা লিখিত অভিযোগ করলে আপনাদের আমরা সেই কপি পাঠিয়ে দেব। আজ প্রধানমন্ত্রীর সভার পরে কুচবিহার থেকে আমি মারুগঞ্জে যাই। মারুগঞ্জ আমার পৈতৃক বাড়ি, মা অসুস্থ। আমি সেখানে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে যখন ফিরছি 6:45-র দিকে হবে, 6:30 6:45-র আশপাশে, সেই সময়ে মারুগঞ্জে মোদিজির সভা থেকে যে সমস্ত গাড়িগুলো ফিরছিল তাদেরকে আটকানো হচ্ছিল এবং তাদের মারা হচ্ছিল। সেই সময়ে আমি মারুগঞ্জে আমার গাড়ি পৌঁছলে আমার গাড়ির উপরেও তারা আঘাত করবার চেষ্টা করে, আমাকে আটকায়। বাধ্য হয়ে আমি গাড়ি থেকে নামি এবং তারা লাঠি, বাঁশ, লোহার রড সহ আমার উপর আক্রমণ করতে আসে। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করি। সেই পরিস্থিতিতে আমার পার্সোনাল সিকিউরিটি অফিসাররা তারা আমাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তাদের হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং সেখান থেকে শেষ পর্যন্ত আমার সিকিউরিটিরা আমাকে নিয়ে বেরোতে সক্ষম হন। আজকে তারা যখন আঘাত করছিলেন, তারা যখন গাড়িগুলো থামিয়ে এক একজনকে নামিয়ে মারছিলেন, তাদের মধ্যে বিশ্বেশ্বর বর্মন অত্যন্ত গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসাধীন। এছাড়া একাধিক ব্যক্তির প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা ছেড়ে দিয়েছে।
সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, তারা বাসের থেকে গাড়ির থেকে মহিলাদের নামিয়ে যেভাবে শ্লীলতাহানি করেছে, আজকে মেয়েদের নিরাপত্তা যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, এর জন্য মমতা ব্যানার্জির লজ্জিত হওয়া উচিত। কিন্তু তার লজ্জা নাই, আমরা জানি নির্লজ্জ নির্মমতা। আজকে এর আমরা প্রতিবিধান চাইছি এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করব, পরিস্থিতিকে স্বাভাবিক করবার আপনি ব্যবস্থা নিন। যে সময়ে এই ঘটনা ঘটেছিল সেই সময়ে বিএসএফ জওয়ানরা মারুগঞ্জে উপস্থিত ছিল, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো প্রকারের সহযোগিতা পাইনি। আজকে আমি একজন বিধায়ক, আমি একজন প্রার্থী, আমার উপরে যদি এরকম আক্রমণ হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি করে তারা ভোটের প্রচার করবে, বিরোধী দল? এটা আমি অবিলম্বে দেখবার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি এবং একই সঙ্গে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন রাখছি। আজ সন্ধ্যায় মারুগঞ্জ বাজারে মারুগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী বিধিনিষেধ মেনে অনুমতি নিয়ে নির্বাচন কমিশনকে জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল ছিল। সেই মিছিলে হাজার হাজার জনসমাগম হয় এবং সেই মিছিলকে টার্গেট করে বিজেপির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন নিজে দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদী সভা থেকে যেই বাসগুলো, যেই গাড়িগুলো দিয়ে আসাম এবং তুফানগঞ্জ 2 নং ব্লকের বিজেপি সমর্থকরা যাচ্ছিল মারুগঞ্জের উপর দিয়ে, সেগুলোকে দাঁড় করায় এবং দাঁড় করিয়ে সেখান থেকে বিজেপি কর্মীদের নামিয়ে তৃণমূলের মিছিলে আক্রমণ করার চেষ্টা করে। সেই পরিস্থিতি দেখে শুধু মারুগঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা নয়, মারুগঞ্জের আপামর জনগণ প্রতিরোধ গড়ে তোলে এবং এমন অবস্থায় আপনারা ভিডিও দিয়েছি, আপনারা ভিডিও দেখতে পারবেন এবং টোটাল ঘটনাটা আমরা ভিডিওগ্রাফি করি যাতে আমাদের উপর কোনো দোষ দিতে না পারে, বিজেপি উৎসাহ করতে না পারে। দেখবেন বিজেপির বিধায়ক শেষ পর্যন্ত মারুগঞ্জবাসীর প্রতিরোধে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমি শুধু এটুকুই বলতে চাই, বিগত 3 বছরে মারুগঞ্জ অঞ্চলে 3টে রাজনৈতিক ঝামেলা পর্যন্ত হয়নি। বিগত 3 বছরে মারুগঞ্জে পলিটিক্যাল ক্লাস, পলিটিক্যাল টাসেল জিরো। কোনো দলের সঙ্গে কোনো রাজনৈতিক ঝামেলা মারুগঞ্জে বিগত 3 বছরে একটিও হয়নি। এমনকি লোকসভা ভোট গিয়েছে, লোকসভা ভোটের পরবর্তী সময়, পঞ্চায়েত ভোটের পরবর্তী সময়, বিগত 3 বছর, 3.5 বছর বললাম আমি, আপনারা রেকর্ড দেখবেন 3.5 বছর মারুগঞ্জে কোনো পলিটিক্যাল ঝামেলা হয়নি। মারুগঞ্জ এতটাই শান্তিপ্রিয় জায়গা এবং মারুগঞ্জের লোক আমরা সকলে মিলে এইভাবে সহাবস্থান করি। আর সেই শান্ত মারুগঞ্জকে অশান্ত করার জন্য বিজেপির বিধায়ক দীপক বর্মন সহ বিজেপির হারমাদরা যেভাবে আক্রমণ চালালো এবং মারুগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রতিরোধ গড়ে তুললো এবং আমরা আগামী দিনে আইনের দ্বারস্থ হব এবং বিজেপির বিধায়ক এবং বিজেপির শুনলাম প্রার্থী নাকি এবার প্রার্থী হয়েছে দীপক বর্মনের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা চাই।